হ্যাঁ গাইজ ওয়েলকাম আজকের ভিডিওতে কথা বলবো অল্টস কয়েন নিয়ে। সচরাচর আমি অল্টস কয়েন নিয়ে খুব বেশি কথা বলি না, বাট বর্তমান সময়ে অল্টস কয়েন নিয়ে কথা বলাটা ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাক্সিমাম ট্রেডার বা ইনভেস্টরের ফোকাসটা হচ্ছে এখন অল্টস কয়েনের দিকে। বিটকয়েন তার বুল রানের অলরেডি 70%, অ্যাপ্রক্সিমেটলি 70% শেষ করে ফেলছে, বাট অল্টস কয়েনের যে বুল রান সেটা কিন্তু টোটালি ম্যাক্সিমাম কয়েনের জন্য টোটালি এখনো শুরুই হয় নাই। তো আজকের ভিডিওতে কথা বলবো অল্টস কয়েন সাইকেল নিয়ে কথা বলবো। অল্টস কয়েনের যে সাইকেলটা, এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। যারা প্রিভিয়াস বুলরান দেখছেন তারা হয়তো এটা মোটামুটি ভালো জানেন, বাট যারা বুলরান দেখেন নাই এবং প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে খুব রিসার্চ করেন নাই, তারা কিন্তু এ ব্যাপারে খুব বেশি ধারণা নাই বলে আমি মনে করি। দ্বিতীয়ত ডেটটা, কোন সময়টাতে অল্টস কয়েন সিজনটা আসে, মূলত ওই ব্যাপারটি নিয়ে কথা বলবো। যে এক্সাক্ট ডেট বা এক্সাক্ট ডেট তো বলা পসিবল না, বাট জাস্ট প্রবাবল বা এক্সপেক্টেড ডেটটা, এগুলো নিয়ে কথা বলবো। তো মার্কেটে অনেক অনেক অল্টস কয়েন থাকলেও ম্যাক্সিমাম অল্টস কয়েনই এখনো যে বুল রানে যে রিটার্ন দেওয়ার কথা বা মানুষ যেটা আশা করে সেটার কিছুই দেয় নাই। কিছু অল্টস কয়েন দিয়েছে, যেমন এক্সআরপি, যেমন সোলানা, বা এমন কয়েকটা কয়েন, হাতে কোনো কয়েকটা কয়েন বলা যাবে। অ্যান্ড এই কয়েনগুলার বুল রান বিটকয়েনের মতোই, এই কয়েনগুলার বুল রান ইতিমধ্যে প্রায় শেষ। অনেকে হয়তো মনে করতে পারেন এক্সআরপি $10 যাবে, বাট আমি মনে করেন এক্সআরপি $10 যাবে। অনেকে হয়তো মনে করেন সোলানা $1,000 যাবে, বাট আমি কোনোভাবেই মনে করি না যে এটা $1,000 যাবে। সো এইগুলার ম্যাক্সিমাম আউটপুট অলরেডি শেষ। যে বড় বড় মার্কেট ক্যাপের কয়েনগুলো, এইগুলোর বুলরান প্রায় শেষের দিকেই বলা যায়। শুধুমাত্র যারা প্রিভিয়াস অল্টস কয়েন সিজন দেখছেন এবং যারা মার্কেট নিয়ে অনেক রিসার্চ করছেন, তারাই কিন্তু এই ব্যাপারটা রিলেট করতে পারবেন যে এই কয়েনগুলার বুলরান প্রায় শেষ। আর যারা হয়তো অনেক ইনফ্লুয়েন্সারের পোস্ট দেখে ভাবেন এক্সআরপি $10 যাবে, সোলানা $1,000 যাবে, ভিএনবি $5,000 যাবে, এগুলা জাস্ট কি বলবো, এগুলা এক প্রকার ফলস হোপ অ্যান্ড ক্লিক বেট। যারা এগুলো পোস্ট করে বা যারা এগুলো শেয়ার করে, তারা ফেক ফেম পাওয়ার জন্য এগুলো করে মূলত। ওই আমি একটু টেলিগ্রামে আসি। লাস্ট আমি টেলিগ্রামে একটা পোস্ট করেছি, কারেন্ট মার্কেট সিচুয়েশনটা হচ্ছে ফান্ডামেন্টালি বিটকয়েন বুলিশ, টেকনিক্যালি ভেরিশ, মার্কেট একটু কনফিউজিং। এই ধরনের সিচুয়েশন কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম টাইমে ঘটে, যে মার্কেট কনফিউজিং থাকে। হয়তো একটা দিক বুলিশ থাকলে অন্য দিক বেরিশ। আপনি তখন যখন দেখবেন, আপনি হয়তো দেখবেন উইকলি চার্টে বুলিশ, আবার দেখবেন যে আপনি 4 আওয়ার চার্ট বা ওয়ান ডে চার্টে বেরিশ। তো এমনটা হয়, তো সবসময় না হলেও এমনটা আপনার মার্কেটে হয় ন্যাচারালি, বা এটা স্বাভাবিকভাবে মার্কেটের একটা স্বভাব, ট্রেডার বা ইনভেস্টরদেরকে কনফিউজ রাখা। তো ফান্ডামেন্টালি কেন বুলিশ, এই ব্যাপারটা নিয়ে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি বিটকয়েনের। এটা আপনারা দেখলে আশা করি বুঝবেন যে ফান্ডামেন্টালি বিটকয়েন কেন বুলিশ। ফান্ডামেন্টালি বিটকয়েন খুবই বুলিশ, অ্যান্ড শুধু বিটকয়েন না, হোল ইকোনমিটাই বর্তমানে ফান্ডামেন্টালি অ্যাটলিস্ট আগামী 1 বছরের জন্য বুলিশ, অ্যান্ড সাথে স্টক মার্কেটও। তো এই ভিডিওটা যারা দেখেন, এটা দেখতে পারেন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করা হয়েছে। অ্যান্ড অর্টস কয়েন নিয়েও কিন্তু আমি ভিডিও করছি, যে অর্টস কয়েন কি আসলে আসবে কি না। এই ভিডিওটা দেখবেন, যারা দেখেন না অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যেটা আজকের ভিডিওতে কথা বলা হবে না। বাট আজকের ভিডিও অর্টস কয়েন নেই, বাট সেটা অন্য কোনো টপিকে কথা বলবো অর্টস কয়েনের। বাট এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত আপনাদের। ব্যাক টু দ্য টেলিগ্রাম, যারা টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন টেকনিক্যালি বিটকয়েন বেয়ারিশ কেন, এইটা নিয়েও হয়তো অনেকে জানেন। আমি এটা নিয়ে প্রিভিয়াসলি ভিডিওতে কথা বলছি, বাট আরও কিছু অ্যাড করা আছে। আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটা ভিডিও করার, টেকনিক্যাল বিটকয়েন অ্যানালাইসিস। বাট আজকের ভিডিও শুধু অর্টস কয়েন নিয়ে। সো ব্যাক টু দ্য টপিক। অলরাইট, তো যখনই অর্টস কয়েন নিয়ে কথা বলতে যাবো বা অর্টস কয়েন নিয়ে কোনো আপডেট দিতে যাবো, তখন ন্যাচারালি বিটকয়েনের ব্যাপার চলে আসবে। কারণ প্রথমেই তো বিটকয়েন, মাদার কারেন্সিটা হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েন ন্যাচারালি চলে আসবে। আমরা বিটকয়েনের সাইকেল হিস্ট্রিটা যদি দেখি, বিটকয়েন এই পর্যন্ত 4টা হ্যাভিং হয়েছে। এর মধ্যে আমরা যে প্রথম হ্যাভিংটা, সেটা হচ্ছে 2013 সালে হয়েছে। অ্যান্ড 2000, সরি সরি সরি, আমি এখানে যেই এইগুলো মার্ক করছি, এগুলো হচ্ছে বিটকয়েনের টপ, নট হ্যাভিং। তো হাভিংগুলো যখন হয়েছে, 4টা হাভিং হয়েছে। অ্যান্ড হাভিংয়ের পরপরে আমরা প্রতিবার দেখছি যে একটা বুলরান, ম্যাসিভ বুলরান পাইছে বিটকয়েন। অ্যান্ড পরবর্তীতে সেটা অল্টস কয়েন সিজনেও বুলরানটা রূপান্তরিত হয়েছে। বাট প্রথম যখন বিটকয়েন টপ তৈরি করে, এই সময়টাতে কিন্তু মার্কেটে খুব বেশি অল্টস কয়েন চেঞ্জ ছিল না, হয়তো কয়েকটা ছিল। ওই সময় আমি মার্কেটে ছিলামও না, খুবই কম। প্রিভিয়াস হিস্ট্রি যেটা দেখলাম, খুবই কয়েকটা অল্টস কয়েন মার্কেটে ছিল। সো এইটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আমরা চলে যাব 2017-র মার্কেট টপে। 2017-র মার্কেট টপে এই সময়টা তো মার্কেটে যে খুব বেশি অল্টস কয়েন ছিল তা না, বাট হ্যাঁ, মোটামুটি অল্টস কয়েন ছিল এই সময় মার্কেটে।
অ্যান্ড বিটকয়েনে 2017 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে টপ তৈরি করে, বলা যায় 2018 সালই বলা যায়, বাট সময়টা এক্স্যাক্ট টাইমটা হচ্ছে 2017 সালের মাঝামাঝিতে বিটকয়েন টপ তৈরি করে। অ্যান্ড এই যে টপটা হয়, এই সাইকেলটা যায়, এই যে পুরা সাইকেলের মধ্যে কিন্তু এই যে তখন যে অল্টস কয়েনগুলো ছিল তখন বিটকয়েনকে ফলো ফলো করে ওইগুলো পাম্প করতেছিল। কিন্তু যখন বিটকয়েন টপ তৈরি করে ফেলে অলরেডি, তখন মার্কেটে যে অল্টস কয়েনগুলো ছিল, এটা হচ্ছে টোটাল থ্রি যেই চার্টটা, এটা হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম ব্যতীত মার্কেটে তখন যে অল্টস কয়েনগুলো ছিল ওইগুলার চার্ট দেখতে পাচ্ছেন। এখন তো অনেক অল্টস কয়েন আছে, বাট তখনকার সময় খুবই কম ছিল। এই যে এই দিকে প্রথম দিকে 2018 সালে খুব বেশি ছিল না। তো এই সময়টাতে বিটকয়েন কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে টপ তৈরি করে, অ্যান্ড পরবর্তী 1 মাস ম্যাসিভ অল্টস কয়েন সিজন চলে। মানে বিটকয়েন টপ তৈরি করার পরে অল্টস কয়েনগুলা ম্যাসিভ আকারে পাম্প করে, সেটা আপনারা ইমাজিন করেন কেমন। এখানে আমি একটু তো ডে চার্ট থেকে একটু এক্স্যাক্ট টাইম দেখার ট্রাই করি। যখন বিটকয়েন 2017 সালে বা হ্যাঁ 2017 সালে ডিসেম্বরের মাঝামাঝি টপ তৈরি করেন, পরবর্তী 1 মাস অল্টস কয়েনগুলো ম্যাসিভ আকারে পাম্প করে, একেবারে ম্যাসিভ পাম্প যেটাকে বলে। মানে মার্কেট ক্যাপটা 130 বিলিয়ন থেকে তখন চলে যায় 360 বিলিয়ন। ইমাজিন করেন তখনকার সময় 130 বিলিয়ন থেকে অল্টস কয়েনের মার্কেট ক্যাপ, যে অল্প কয়টা অল্টস কয়েন ছিল ওইগুলো চলে যায় 360 বিলিয়ন। এটা কিন্তু খুবই ম্যাসিভ একটা অ্যামাউন্ট তখনকার সময় অল্টস কয়েন মার্কেটের জন্য। সো এখান থেকে কি বুঝতে পারছেন, অল্টস কয়েন সিজনটা আসছে। হ্যাঁ, বিটকয়েনকে ফলো করে অল্টস কয়েনগুলো পাম্প করছে, বাট মেইন অল্টস কয়েন সিজনটা তখনই আসছে যখন বিটকয়েন অলরেডি একটা টপ তৈরি করে ফেলছেন। পরবর্তী 1 থেকে 2 মাস মেইন অল্টস কয়েন সিজনটা আসছে যখন বিটকয়েন টপ থেকে কিছুটা পড়া শুরু করছে। এই সময়টাতে যখন বিটকয়েন টপ তৈরি করে এবং বিটকয়েন টপ তৈরি করার পরে কারেকশন যায়, অ্যান্ড এই সময়টাতে মার্কেটে বিটকয়েন থেকে বা যাই বলি মার্কেটে নতুন টাকা অল্টস কয়েনের মধ্যে ফ্লো হয়, অ্যান্ড এই সময়টাতে কি হয়, বিটিসির ডোমিনেন্স কমতে থাকে, অ্যান্ড এইটাই মূলত মেজর বা এইটাই মূলত মেইন অল্টস কয়েন সিজনে রূপান্তরিত হয়। এখন আমি যেমনটা বলছি, আমরা এখানে জাস্ট দুইটা হিস্ট্রি দেখতে পারবো দেখার মতো, কারণ প্রথম যে হিস্ট্রিটা একদম প্রথম যে টপটা, প্রথম যে হ্যাভিংটা, ওইটা আসলে কাউন্ট করার মতো না, কারণ ওই সময়টা আসলে মার্কেট অতটা ম্যাচিউর ছিল না বর্তমানে যেমনটা ম্যাচিওর মার্কেট। অ্যান্ড ক্রিপ্টো মার্কেটের যে ওভারঅল ইতিহাসটা, এটা কিন্তু খুব বড় না, জাস্ট এটা 15-16 বছরের একটা ইতিহাস চলতেছে ক্রিপ্টো মার্কেটের। সো আমরা যে এখান থেকে অনেক বেশি ইনফো পাচ্ছি বা অনেক বেশি ডাটা আছে আমাদের কাছে, এমনটা না। আমাদের কাছে ডাটা খুবই সীমিত, কারণ ক্রিপ্টো মার্কেট এখানে একটা 1000 ইয়ার্স ধরে চলতেছে না, বা সরি এখানে থাউজেন্ডটা বেশি বলে ফেলছি, এখানে সেঞ্চুরি ধরে চলতেছে না, বা 100 ইয়ার্স ধরে চলতেছে না, বা 50 ইয়ার্স ধরে চলতেছে না। এখানে জাস্ট 15-16 বছর একটা ইতিহাস চলতেছে ক্রিপ্টো মার্কেটে। সো এখানে দেখার মতো দুইটি ইতিহাসই দেখতে পারবেন। দ্বিতীয় যে ইতিহাসটা সেটা হচ্ছে 2021 সালের বিটকয়েন সাইকেল টপ অ্যান্ড অল্টস কয়েন সিজন। তো এই সময়টাতে কি হয়েছে দেখেন, সেম বিটকয়েন যখন পাম্প করতেছে, বিটকয়েন যখন 19 সাল থেকে পাম্প শুরু করছে, হ্যাঁ কিছু কিছু কয়েন বিটকয়েনকে ফলো করে মোটামুটি পাম্প করতেছিল, কিছু কিছু কয়েন খুব বেশি পাম্প করে নাই বিটকয়েনে। পরবর্তীতে ওইগুলা যখন বিটকয়েন অল্টস কয়েন সিজন আসছে তখন ওইগুলো অনেক পাম্প করছে। অ্যান্ড এইটাই আমরা দেখে আসতেছি, এইটাই মূলত এইটাই ক্রিপ্টো মার্কেটের সাইকেলের ধরন। কারণ সব কয়েন যে একভাবে একই সময়ে পাম্প করবে এমনটা হয় না। মূলত একটা একটা ন্যারেটিভ পাম্প করবো, আরেকটা ন্যারেটিভে আসে, এইভাবে মূলত হয়। তো এখানে আমরা যেটা দেখি, বিটকয়েন প্রথমে তো টপটা তৈরি করছিল 2021-এর এপ্রিল মাসে। তো ওই সময় টপ একটা মোটামুটি ভালো মানের টপ তৈরি করার পর এখান থেকে একটা কারেকশন নেয়। তো এই কারেকশানে কি হয়েছে, এখানে এখানে কিন্তু ভালো কিছু ব্যাপার করছে। এইগুলা যারা তখনকার মার্কেটে ছিল তখন তারা এগুলো ভালোভাবে দেখছেন, রিলেট করছেন। তখন এটা যেটা হয়েছে, এই যে এই বিটকয়েনের এই যে পাম্পটাকে ফলো করে যে অল্টস কয়েনগুলো পাম্প করতেছিল অনেক বেশি, সেইগুলা বিটকয়েনের সাথে এখানে যে বিটকয়েনে ক্র্যাশ হয়েছে বিটকয়েনের সাথেই ক্র্যাশ করছে। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা ভালোভাবে, ক্র্যাশ করছে, অনেক ক্র্যাশ করছে। এর পরবর্তীতে যখন বিটকয়েন আবার পাম্প করছে তখন কিন্তু সেইগুলোর অনেকগুলাই দেখা গেছে যে আর অল টাইম হাই ক্রিয়েট করতে পারে নাই। হ্যাঁ, অনেক কয়েন আর অল টাইম হাই ক্রিয়েট করতে পারে নাই। মানে এইটাই ছিল বিটকয়েনের সাথে এই প্রথম 2021 এপ্রিলে ছিল অল টাইম, যেটা মূলত কনসিডার হয়েছে অ্যাজ এ বিগেস্ট অল্টস কয়েন সিজন হিসেবে।
কিন্তু দিস টাইম বলতে আমি 2021 সালের নভেম্বরের মাসটাকেই বোঝাচ্ছি। দিস টাইম যখনই বিটকয়েন ডাউন যাওয়া শুরু হয়, তখনই অল্টস কয়েন যে মেজর অল্টস কয়েন মার্কেটের ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলা বিটকয়েনকে ফলো করে ডাউন যাওয়া শুরু হয় সেই নভেম্বর মাস থেকেই। সো দ্যাট মিন্স মানে যখন বিটকয়েনটা ডাম্প শুরু হয়েছে তখন থেকেই অল্টস কয়েনগুলো ডাম্প শুরু হয়েছে। মানে একই টাইম বিটকয়েন এবং অল্টস কয়েনের বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে। আমরা 2017 সালে যে বুল রান দেখছি ওখানে দেখছি যে আমরা বিটকয়েন টপ তৈরি করার পরে পরবর্তী 1 মাস অল্টস কয়েন ম্যাসিভ পাম্প করছে। বাট আমরা এখানে যেটা দেখছি ডিফারেন্ট থিং। এখানে একটা বিটকয়েনে একটা কারেকশন আসছে অ্যান্ড পরবর্তীতে পাম্প যখন হয়েছে আবার বিটকয়েন একটা আমরা এরকম একটা কারেকশন যখন দেখছি এপ্রিল মাসে বিটকয়েন 2021 এপ্রিল মাসে কারেকশন থেকে পরবর্তী পাম্পে অল্টস কয়েন সিজন আসছে। কিন্তু 2017 সাইকেলটা ছিল এটা থেকে ডিফারেন্ট। অ্যান্ড আমরা আমরা সেম কিছুই হবে 2025-26 এইটা আশা করতে পারি না। কারণ আমরা জানি এখানে ফাইন্যান্সিয়াল মার্কেটে সব কিছু অ্যাকুরেটলি হয় না। অবশ্যই এখানে কিছু ডিফারেন্স থাকে, কিছু ভিন্নতা থাকবে। কারণ যদি অ্যাকুরেটলি হয় তাহলে এখানে মার্কেট খুবই ইজি টু রিড হবে। এখানে সবাই দেখা যাবে প্রফিট করতে পারবে। বাট মার্কেট তো চায় না আপনি প্রফিট করেন, মার্কেট তো চায় না আমরা প্রফিট করি। তারা চায় আমরা লস করি, না আমরা লস করলে তাদের প্রফিট। তো কখন কোন অল্টস কয়েনগুলো পাম্প করবে এইটা আসলে কেউ অ্যাকুরেটলি বলতে পারবে না। লাইক তবে তবে যে কয়েনগুলা দেখবেন যে বিটকয়েনকে ফলো করে ভালো পাম্প করে ফেলছে অলরেডি, ওইগুলা মূলত মনে করবেন যে পরবর্তীতে যখন একটা ছোট হোক বা বড় হোক যখন অল্টস কয়েন সিজন আসবে, তখন যেগুলো অলরেডি অনেক পাম্প করে ফেলছে বিটকয়েনকে ফলো করে ওইগুলা তেমন পাম্প করবে না। তখন যেগুলো পাম্প করে নাই ওইগুলাই ম্যাক্সিমাম পাম্পটা করবে। বা সেটা যতই হোক, অল্প হোক বা বেশি হোক, যেগুলো অলরেডি অনেক যেগুলো তেমন পাম্প করে নাই ওইগুলাই পাম্প করবে। যেগুলো অলরেডি অনেক বেশি পাম্প করে ফেলছে, যেগুলো মার্কেট ক্যাপ অলরেডি অনেক উইক, সেগুলো আর তেমন পাম্প করবে না। এবার আসি টাইমিংয়ে। আমরা যেটা বিটকয়েনের ক্ষেত্রে দেখছি, বিটকয়েন মূলত বুলরান টপ তৈরি করার কথা 2025-এর শেষের দিকে, যেটা আমরা লাস্ট থ্রি টাইমস দেখছি যে 4 বছর পর পর বুলরানের টপ তৈরি হয়। অ্যান্ড ঠিক গত 3বার একই সময়ে বছরের শেষের দিকেই টপটা তৈরি হয়েছে। বাট আমরা এটা ইস্যুর করতে পারবো না যে বিটকয়েনের বেয়ার মার্কেট শুরু হওয়ার সাথে সাথে অল্টস কয়েনের বেয়ার মার্কেট শুরু হয়ে যাবে। কারণ আমরা 2বার বিটকয়েন আর অল্টস কয়েন সাইকেল যখন মিলাতে যাই তখন কিন্তু 2বার আমরা ডিফারেন্ট রেজাল্ট দেখি। বাট একটা জিনিস কমন বা একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে অল্টস কয়েন সিজন মার্কেটে আসছে। সেটা যেভাবেই হোক, ডিফারেন্টলি হোক, সেটা কিন্তু অবশ্যই মার্কেটে অল্টস কয়েন সিজন আসছে। এখন যদি ডেটের দিকে বলি, অর্সকয়েন সিজনের এক্সাক্ট টাইমিংয়ের দিকে যদি আমি বলি, তাহলে বলবো আপনি যদি সেফ থাকতে চান তাহলে আপনি বিটকয়েনের সাথেই থাকেন। মানে আপনি বিটকয়েনটাকেই ফলো করে অর্সকয়েনে থাকেন। কারণ যদি আপনি একটু বাড়তি কিছু চিন্তা করতে চান অর্সকয়েন নিয়ে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি বেয়ার মার্কেটে পড়ে যাবেন। সো আপনি যখন এই বিটকয়েন ফলো করতেছেন, আই থিঙ্ক জিনিসটা আমি ভালোভাবে বোঝাতে পারতেছি না। মানে আপনি বিটকয়েনের সাথে স্ট্রিক থাকবেন কীভাবে? হইতে পারে বিটকয়েনের আরেকটা ক্র্যাশ আসলো এখান থেকে, লাইক সরি, তো বিটকয়েন এখান থেকে আরেকটা ক্র্যাশ আসলো, দেন এখান থেকে বিটকয়েন স্লোলি পাম্প করলো। স্লোলি পাম্প করে এখানে একটা টপ তৈরি করে নিল, রাইট? রাইট। তো বিটকয়েন হইতে পারে একটা কারেকশন নিয়ে স্লোলি এভাবে একটা টপ তৈরি করে নিলেন। এই সময়টাতে দেখা যেতে পারে যে অল্টস কয়েন আদার হ্যান্ড অল্টস কয়েন বিটকয়েনের তুলনায় অনেক বেশি পাম্প করলো। অ্যান্ড এটাই কনসিডার হবে অ্যাজ এ অল্টস কয়েন সিজন। আমি টাইমিংটা কিন্তু সেমই রাখতেছি, বাট এটা ড্র করার সময় একটু বাইরে চলে গেছে। আমি আবার একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, ডোন্ট মাইন্ড। হইতে পারে এভাবে, এটা হচ্ছে অল্টস কয়েন সিজন। তো এখান থেকে আবার যখন বিটকয়েন বেয়ার মার্কেট শুরু হয়ে গেল অ্যান্ড অল্টস কয়েন সিজনও শেষ, বেয়ার মার্কেট শুরু হয়ে গেল। মানে আপনি যেটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে আপনি বিটকয়েনের সাথে থাকেন, জাস্ট বিটকয়েনকেই ফলো করে অল্টস কয়েনের সাথে থাকেন। আপনি এমনটা চিন্তা করেন না যে বিটকয়েনের এখানে বুল মার্কেট শেষ, দেন এরপরে আরও অল্টস সিজন কন্টিনিউ হবে এমনটা আশা করলে আপনি হয়তো বেয়ার মার্কেটে পড়ে যেতে পারেন। কারণ নো ওয়ান নোজ হোয়াট উইল কাম বা হোয়াট উইল গোয়িং টু হ্যাপেন। আপনার ওইটাই করা উচিত যেটা করলে আপনি সেফ থাকবেন। এখন আমি অল্টস কয়েন নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথমত যেটা বলবো, অল্টস কয়েন খুবই কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট একটা জিনিস। এখানে বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন প্রকার ক্যাটাগরি থাকে, বিভিন্ন প্রকারের বিষয় অল্টস কয়েনের সাথে জড়িত থাকে। মিম কয়েন আছে বা অনেক ক্যাটাগরি বা জিনিসটা খুবই ডিফিকাল্ট।
অ্যান্ড আরও তো আছেই অল্টস কয়েন সিজন, বল বিটকয়েন সিজন, অল্টস কয়েন সিজন, অ্যান্ড আরও একটা প্যারা হচ্ছে এক্সচেঞ্জ ডিলিস্টিং। কোন কয়েনটা কখন ভালো করবে, কোন কয়েনটা হঠাৎ ডিলিস্ট হবে, এগুলো আসলে কেউই বলতে পারে না। অল্টস কয়েন মূলত একটা রিচ কুইক স্কিমের মতো ব্যাপার। মানে এইখানে হচ্ছে মানুষ ইনভেস্ট করে একটু দ্রুত প্রফিট করার জন্য, দ্রুত বেশি টাকা ইনকামের জন্য। এই কোম্পানিগুলা কিন্তু এগুলা বুঝে যে মানুষ আসলে বিটকয়েনে প্রতি আগ্রহী হবে না এখন। যাদের স্পেশালি যাদের ইনভেস্টমেন্ট কম, তারা হয়তো বিটকয়েনের প্রতি আগ্রহী হবে না, তারা অবশ্যই অল্টস কয়েনের দিকেই যাবে। কারণ তারা জানে বিটকয়েন ইনভেস্ট করলে তারা কতই বা রিটার্ন পাবে, কিন্তু একটা অল্টস কয়েন তাদের ফান্ডকে 8x 10x 20x করে দিতে পারে খুবই কম সময়ে। সো এই যে মানুষের ইমোশনটাকে নিয়েই অল্টস কয়েনগুলা মূলত মার্কেটে আসেন, তারা সাকসিসড। তারা কি করে, একই কোম্পানি অনেকগুলা কয়েন আনতে পারে, একই কোম্পানি অনেকগুলা প্রজেক্টের সাথে একেবারে কাজ করতে পারে। তারা দেখা যেতে পারে 5টা প্রজেক্ট নিয়ে কাজ করে, তারা একটা প্রজেক্টকে অনেক ভালো জায়গায় নিয়ে গেল, 4টা প্রজেক্টই পাবলিকের উপর ডাম্প করালো। এই কোম্পানিগুলা বা অল্টস কয়েন নিয়ে যারা কাজ করে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রিটেল ট্রেডারদেরকে কাজে লাগিয়ে তারা দ্রুত বড়লোক হবে। মানে আপনি ইনভেস্ট করতেছেন আপনি বড়লোক হওয়ার জন্য, অ্যান্ড তারা এগুলাকে মার্কেটে লঞ্চ করতেছে তারা দ্রুত বিলিনিয়ার হওয়ার জন্য। মানে এখানে মূল টোপটা ফেলতেছে তারা, and এখানে কিন্তু সমুদ্রের নিচের মাছটা কিন্তু হচ্ছে আমরা ইনভেস্টররা বা আমরা ট্রেডাররা। সো আমার কাছে ক্রিপ্টো মার্কেটের বিগেস্ট ফিয়ার হচ্ছে অল্টস কয়েন। আমি শুরু থেকেই অল্টস কয়েন আমার পছন্দ না। কারণ আপনি দেখবেন মার্কেটের ম্যাক্সিমাম অল্টস কয়েনই কিন্তু হচ্ছে লাইক শিট কয়েন। মানে এগুলো তেমন কোনো ইউজ কেজি নেই, রিয়েল লাইফ কোনো ইউজ কেজি নাই। ম্যাক্সিমাম একেবারে 99.99% রিয়েল লাইফ কোনো ইউজ কেজি নাই। এগুলোর মূল কাজই হচ্ছে রিটেল ট্রেডারদের থেকে টাকা নিয়ে যাওয়া। সোজা কথায় রিটেল ট্রেডারদের টাকা নিয়ে যাওয়া। আপনারা যারা আমাকে অ্যাটলিস্ট 1.5-2 বছর ধরে চিনেন, আপনারা জানেন আমি অল্টস কয়েন নিয়ে খুব বেশি কথা বলি না, ভিডিও করি না। অ্যান্ড আমি শুরু থেকেই বিটকয়েন নিয়ে খুব বেশি কথা বলতাম বা ভিডিও করতাম। অ্যান্ড আমি এটাও বলতাম যে আমি বুল রানে বিটকয়েনের মধ্যেই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটা করব। এইটা সত্য যে অল্টস কয়েন খুব দ্রুত আপনাকে অনেক টাকা ইনকাম করাইতে পারে। অ্যান্ড অল্টস কয়েনে ইনভেস্ট করে অনেকেই বলা যাবে না, কিছু সংখ্যক মানুষ অনেক ভালো করছে, অনেক ভালো পরিমাণ রিটার্ন পেয়েছে। হয়তোবা তারা মিলেনিয়ার হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে। বাট মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। ম্যাক্সিমাম মানুষ অল্টস কয়েনে ইনভেস্ট করে লস করছে আর সর্বশান্ত হইছে। কারণ তা এক্সপ্লেইন করার কিছু নাই। আপনি যদি মার্কেটটাকে ইন ডেপথলি দেখেন, আপনি যদি প্রিভিয়াস মার্কেট উম এই ক্রিপ্টো মার্কেটের অল্টস কয়েনগুলো হিস্ট্রিগুলো দেখেন, তাহলে আপনি নিজেই দেখবেন। আপনি যদি জাস্ট 500টা কয়েনও দেখেন, দেখবেন যে ওইগুলো কয়েনগুলা মানে কি অবস্থা করছে, কোনটা কেমন করছে। এখন তো মার্কেটে অনেকগুলা কয়েনই নাই। 2020, 21, 22 সালে এমন অনেকগুলা কয়েন এমন পজিশনে ছিল যেগুলো এখন মার্কেটে নাই, মানে একেবারে নাই মার্কেটে। বা থাকলেও যে কয়েনগুলো 2020, 21 সালে 200 র্যাঙ্কিংয়ে ছিল, 200-র মধ্যে ছিল র্যাঙ্কিংয়ে, সেগুলো এখন আপনি 1000-এর মধ্যেও পাবেন না, সেগুলো 1000-এর বাইরে চলে গেছে। সো এই হোল অল্টস কয়েন সিস্টেমটাই হচ্ছে একটা স্ক্যাম। একেবারে সোজাসুজি বলতে গেলে এটা স্ক্যাম। এটা একটা পনজি। প্রথমে হয়তোবা প্রথমে যারা ইনভেস্ট করবে হয়তোবা তারা কিছু প্রফিট করতে পারে। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। হয়তোবা আপনি যারা একটু আর্লি ইনভেস্ট করে কোনো কয়েনে, সেটা হয়তো তারা একটা রিটার্ন নিতে পারে। বাট যারা পরের দিকে ইনভেস্ট করে তারা শেষ। অথবা আবার এমনও হয়, একটা কয়েন পাম্প হওয়ার সাথে সাথে অনেকটা পাম্প করে যায়। পাম্প করার মধ্যে অনেকে ইনভেস্ট করে, পরবর্তীতে ওই কয়েনটা এমন ডাউন যায়, ওইটার পাম্পই কারণে আস্তে আস্তে কয়েনটা ভলিউম কমতে কমতে মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যায়। এমন অনেক আছে। আপনি শুধু বাইন্যান্সে তো আছে, একটু কম বাইন্যান্সে এই ধরনের কয়েন। বাট আপনি যদি বিটিএড বা বাইবিট বা ওকেএক্স বা এমএক্সি এই ধরনের এক্সচেঞ্জগুলো দেখেন, এই ধরনের সিনারিও কয়েন কিন্তু অভাব নাই। হনেস্টলি অল্টস কয়েন আমার ট্রেডিং জার্নির অনেকটা ক্ষতি করছে। অল্টস কয়েনের দিকে ফোকাস দিতে গিয়ে আমি বুল রান দিকে ফোকাস দিতে গিয়ে আমি অনেকগুলা ভালো ট্রেডিং অপরচুনিটি মিস করছি। কারণ ফান্ড আটকে ছিল অনেক দিন। সো ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে অল্টস কয়েন নিয়ে আমি কাজ করব না। আমি টোটালি বিটকয়েন বা ইথারিয়াম বা কয়েকটা ভালো অল্টস কয়েন দিকে ফোকাস রেখে ট্রেড করব। জাস্ট ট্রেডিং। অ্যান্ড হয়তোবা যদি বিটকয়েন ভালো ডিপে বা ইন ফিউচার, দেন বিটকয়েন হয়তো ইনভেস্ট করব। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।